সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করাবার চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাজধানীতে এক ইফতার মাহফিলে অংশ নিয়ে তিনি বলেন, ষড়যন্ত্র চলছে, তবে সবাই ঐক্যবদ্ধ থাকলে সব ষড়যন্ত্রই মোকাবেলা করা সম্ভব। তাই সবাইকে ঐক্যের প্ল্যাটফর্মে দাঁড়ানোর আহ্বান জানালেন বিএনপির এই শীর্ষ নেতা। বিস্তারিত শফিকুল হকের রিপোর্টে। পেশাদার সাংবাদিকদের সম্মানে রাজধানীর ইস্কাটনের লেডিস ক্লাবে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করে বিএনপির মিডিয়া সেল। অনুষ্ঠানে বিভিন্ন গণমাধ্যমের শীর্ষ কর্মকর্তারা ছাড়াও অংশ নেন বিএনপির শীর্ষ নেতারা। দেশে সংকটকাল চলছে উল্লেখ করে বিএনপি নেতারা বলেন, নতুন করে সুচতুরভাবে দেশকে বিপদে ফেলার পায়তারা চলছে। এই সরকারকে বলতে চাই যে এই সংস্কার করে যাচ্ছেন, এটা এখনো দেশের লোক দেখে নাই। আর যেটা দৃশ্যমান সংস্কার হতে পারে সেটা অবিলম্বে শুরু করেন। আজকে আবার বাংলাদেশের স্বাধীন সার্বভৌমত্ব যেন বিপন্ন হয়, আমরা যেন আবার অরক্ষিত হয়ে পড়ি। আমাদের সেই দেশপ্রেমিক সেনাবাহিনী যারা দেশের প্রতিটি গুরুত্বপূর্ণ মুহূর্তে জাতির পাশে এসে দাঁড়িয়েছে, তাদেরকে আজকে আবার বিতর্কিত করার একটা হীন প্রচেষ্টা শুরু হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, সেনাবাহিনীকে নিয়ে ষড়যন্ত্রের মধ্য দিয়ে দেশে নতুন করে অস্থিরতা তৈরির চেষ্টা চলছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের আমরা কথার সঙ্গে বলে থাকি যে সার্বভৌমত্বের থেকে আমরা সাধারণত বুঝিয়ে থাকি একটা বাংলাদেশ সেই সেনাবাহিনীকে আমরা দেখেছি বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে, জনগণের মুখোমুখি করিয়ে দেওয়ার চেষ্টা করা। সবাই ঐক্যবদ্ধ থাকলে যে কোনো ষড়যন্ত্র মোকাবেলা সম্ভব মন্তব্য করে সবাইকে এক প্ল্যাটফর্মে আসার তাগিদ দেন বিএনপির এই শীর্ষ নেতা। সকলকে এক প্ল্যাটফর্মে এসে আমাদের সকলকে সচেতন থাকতে হবে, আমাদের সকলকে নিজ নিজ অবস্থায় যার যার ভূমিকা পালন করতে। শফিকুল হক, ৭১, ঢাকা।